রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্য সচরাচর বেশি ব্যবহৃত হয়, যেমন আমরা দেখলাম যে বিভিন্ন রকমের ডাল রয়েছে, একই সাথে ছোলা রয়েছে, চিনি রয়েছে, ভোজ্য তেল রয়েছে, এইরকম পণ্য। তো মোটামুটি এই পণ্যগুলো বর্তমানে বাজারে অ্যাভেলেবল রয়েছে, কোনোটারই ঘাটতি নেই। দামটাও আগের তুলনায় আপনি যেমন বলেন যে হয়তো 5 টাকার মতো বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধির পিছনে যে যৌক্তিক কারণ থাকতে হবে সেই কারণটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। একই সাথে এক দোকানে আমরা দেখলাম যে ছোলা ক্রয় মূল্য ছিল 75 টাকা, কিন্তু উনি মূল্য তালিকা লিখছেন 100 টাকা, মৌখিকভাবে আমাদের বলেছেন 90 টাকা বিক্রি করে। এরকম অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। এই অনিয়ম যেন না করতে পারে, অর্থাৎ এই সকল পণ্য যেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ব্যবসায়ীরা যেন যৌক্তিক মূল্যে বিক্রি করতে পারে, এই জন্যই আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটি চলমান রয়েছে। আপনি জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তরের 10টি টিম ঢাকা মহানগরের যে গুরুত্বপূর্ণ বাজারগুলো রয়েছে, প্রতিদিন বিভিন্ন বাজার আমরা ভাগ করে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি, যাতে করে এই সকল পণ্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। একই সাথে ব্যবসায়ীরা যেন তারা যৌক্তিক লাভ করতে পারে, যেন অযৌক্তিক লাভ যেন তারা করতে না পারে, এই জন্যই আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি চলমান রয়েছে। ইউজুয়ালি আমরা সারা বছর 5টি টিম কাজ করি, কিন্তু রমজান উপলক্ষে আমাদের সর্বোচ্চ যে এফোর্ট সেটি আমরা দিয়েছি 10টি টিম, অর্থাৎ আমাদের যে লোকবলের সর্বোচ্চ ব্যবহার সেটি আমরা করছি। সম্মানিত ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, শুধু মনিটরিং করে শেষ হবে না, একই সাথে আমাদের মনিটরিং যে কার্যক্রম সেটিও আমাদের জোরদার করতে হবে।